الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে যদি সময় থাকে তো আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। প্রথম প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম ভাই সাহেব, আমি হুগলি জেলা থেকে বলছি। আল্লাহ পাক তার অসীম দয়ায় ও তার পবিত্র রসুল ও আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় তাদের সাদকায় ও ওসিলায় আপনাকে ও আপনার পরিবারকে এবং সকল মুমিন মোমেনার জান মাল মান সম্মান ইমান আমল ইজ্জত আবরুকে হেফাজত করুন আর তার কৃতজ্ঞ ও সন্তোষ ভাজনদের অন্তর্ভুক্ত করুন। ভাই, আমি কিছু বেদনাদায়ক বিষয়ের সমাধান চাই, আর তা হলো সূরা ফাতহার আয়াত নম্বর 1, 2, 3, 10 এবং 18 সঠিক ব্যাখ্যা, আর সূরা আবাসার সঠিক ব্যাখ্যা কি জানাবেন, কারণ এখানে অপব্যাখ্যাকারীরা পবিত্র খোদার পবিত্র রসুলকে কালিমা যুক্ত করার অপচেষ্টা করছে। আর যারা গাছের তলায় বায়াত করেছিল তারা কারা, যাদের অন্তর আল্লাহ দেখে নিয়েছিলেন বলেছেন। ইসলাম ইন বাংলাতে সত্য উন্মোচন করার আবেদন রইল। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনি আপনার নাম উল্লেখ করেননি, হুগলি জেলা থেকে চিঠি লিখেছেন। আপনি সূরা ফাতহার আয়াত নম্বর 1, 2, 3 এবং 10 ও 18 ব্যাখ্যা চেয়েছেন। ওইরূপ সূরা আবাসা ওয়া তাওয়াল্লার ব্যাখ্যা চেয়েছেন। তো আমি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় প্রশ্ন, যেটা আপনি সূরা আবাসা ওয়া তাওয়াল্লার ব্যাখ্যা জানতে চেয়েছেন, এখান থেকে যদি কথা শুরু করি তাহলে প্রথম প্রশ্ন বুঝতে আরও সুবিধা হবে। সুতরাং আপনি বা যারা এই কথা বলে আবাসা ওয়া তাওয়াল্লা, রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কাউকে তুচ্ছ নজরে দেখেছিলেন, কাউকে ঘৃণার নজরে দেখেছিলেন, অপছন্দীয় ব্যবহার করেছিলেন। আপনি কি ভাবতে পারেন, আমরা ভাবতে পারি, নবী কারোর সঙ্গে এমন ব্যবহার করতে পারেন যেখানে নবীর সম্পর্কে কোরআন বলছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
সুচরিত্রের শেষ সীমান্তে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিম মানে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সর্বসুন্দর সুচরিত্রের মালিক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের ভাষা বা নিজের কর্ম বা কার্য দিয়ে কখনো কাউকে আঘাত করেননি। আর নবী, কোরআন বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী আমাদের মতো আপনাদের মতো যা কিছু মনে আসলো বলে দিলাম, যা কিছু মুখে আসলো বলে দিলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওয়াহী ইলাহির পাহারা আছে। যতক্ষণ আল্লাহর তরফ থেকে ওয়াহী ইলহাম না হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেন না। যে নবী আল্লাহর অনুমতি ছাড়া কোনো বাক্য ব্যবহার করেন না, কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না, যে নবীকে খুলকে আজিমের মালিক বলা হয়েছে, সুচরিত্রের শেষ সীমান্তে যিনি ছিলেন, উনি কি কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে পারেন, কাউকে তুচ্ছ নজরে দেখতে পারেন, কাউকে ঘৃণার নজরে দেখতে পারেন? যেখানে সাহাবীর জিকির হচ্ছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে মকতুম, উনি অন্ধ ছিলেন, নাবিনা ছিলেন, দৃষ্টিহীন ছিলেন। উনি নাকি নবীর কাছে এসেছিলেন, আর সেই সময় নবী মক্কার সর্দারদের সঙ্গে কথা বলছিলেন, তাদেরকে ইসলামের দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন। আর সেই সময় নাকি এই সাহাবী আসে, তো নবী তাকে তুচ্ছ নজরে দেখেন, ঘৃণার নজরে দেখেন, তাকে নাকি কথা বলতে মানা করেছিলেন। এটা পরিপূর্ণ মিথ্যা কথা, জালি কথা, এটা হতেই পারে না, সম্ভব না। সুচরিত্রবান নবী, ওই সাহাবী যাকে নবী খুব ভালোবাসতেন এবং ওই সাহাবী সব সময় নবীর সঙ্গে থাকতেন, এমনকি বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুকন্যা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার যখন শাদী হয়, বিবাহ হয় মাওলা আলীর সঙ্গে, তো সর্বপ্রথম বিবাহর পরে যে সাহাবীকে নবী নিজের সঙ্গে নিয়ে নিজের কন্যার বাড়ি গিয়েছিলেন, হযরত আলীর বাড়ি গিয়েছিলেন, নিজের মেয়েকে দেখতে গিয়েছিলেন, এই সাহাবী ছিলেন জনাবে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম। সেই সাহাবীকে নবী কি করে ঘৃণার নজরে দেখতে পারেন, কি করে তুচ্ছ নজরে দেখতে পারেন? এবারে যেটা বাস্তব হকিকত, এবারে শুনুন। এই যে সূরা আবাসা ওয়া তাওয়াল্লা শব্দ ব্যবহার হয়েছে, আবাসা সে, আবাসা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। যারা শিক্ষিত, আরবি জ্ঞান রাখে, গ্রামারের খবর রাখে, আরবি কায়দা জানে, তাদের কাছে জিজ্ঞাসা করুন আবাসা সিগা কার জন্য ব্যবহার হয়। যদি এটা নবীর জন্য হতো তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলতেন, আবাস্তা, আয় নবী আপনি দুর্ব্যবহার করেছেন, আপনি রহস্য করেছেন, তাওয়াল্লাইতা আপনি মুখ ঘুরিয়ে নিয়েছেন, আপনি ঘৃণা করেছিলেন। না, এখানে আবাস্তা শব্দ ব্যবহার হয়নি বা তাওয়াল্লাইতা শব্দ ব্যবহার হয়নি। আবাসা ওয়া তাওয়াল্লা মানে সে মুখ ঘুরিয়ে নিয়েছিল, সে দুর্ব্যবহার করেছিল বা রহস্য করেছিল। এটা নবীর পাশে একজন স্বামী ব্যক্তি বসেছিল, যেটা ইতিহাসের সঠিক তাফসীরে লেখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফারে কুরাইশ বা তাদের সর্দারদের সঙ্গে কথা বলছিলেন, দ্বীনের দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন, তো ওই সময় নবীর পাশে একজন আবু সুফিয়ানের বংশধারীদের মধ্যে কেউ একজন বসেছিল। সুতরাং এই অন্ধ সাহাবীকে দেখে সে রহস্য করেছিল, সে তুচ্ছ নজরে দেখেছিল, আর মুখ ঘুরিয়ে বলছিল, তুমি এখানে কেন এখন এসেছো, দেখছো না নবী কথা বলছে? মানে সে ঘৃণার প্রকাশ করেছিল এবং বিদ্রূপ কথা বলেছিল। তাই কোরআন বলছে আবাসা ওয়া তাওয়াল্লা, মানে ওই ব্যক্তি, সেই ব্যক্তি রহস্য করেছে এবং মুখ ঘুরিয়ে নিয়েছে। এটা নবীর জন্য না, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সঙ্গে এমন ব্যবহার করতে পারেন না। সুতরাং যারা মিথ্যা অপবাদ দেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্ব্যবহার করেছিলেন বলে ওনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়েছিল, আল্লাহ ওনাকে ক্ষমা করেছিলেন আর বলেছিলেন আর দ্বিতীয়বার যেন এই ব্যবহার করবে না, এটা পরিপূর্ণ ভুল। নবী যিনি আমাদেরকে শিক্ষা দিতে এসেছিলেন, সুচরিত্রবান করতে এসেছিলেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মানে রেসালাতের দায়িত্বের
মেন ভূমিকায় যিনি যেটা বলেছিলেন মনে রাখবেন, যখন এই আয়াত নাযিল হয়েছিল, ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, হে আমার নবী আপনি সুচরিত্রের শেষ সীমান্তে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের তাবলীগ শুরু করেছিলেন, মবুস বা রিসালাত হওয়ার পরে সর্বপ্রথম যে বাক্য নবীর মুখ থেকে বাইর হয়েছিল উম্মতের শিক্ষার জন্য, হেদায়েতের জন্য, সেটা ছিল বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি আল্লাহর তরফ থেকে এসেছি চরিত্রের শেষ সীমান্তে তোমাদেরকে পৌঁছে দেওয়ার জন্যে। চরিত্র, সুচরিত্রর যে শেষ সীমান্ত সেটাকে প্রদর্শন করার জন্যে, দেখানোর জন্যে যে নবী নিজের রেসালাতের প্রথম দায়িত্ব বলছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ পাঠিয়েছে, আমি এসেছি মানুষকে সুচরিত্রবান করার জন্যে, চরিত্রের সুন্দর স্থানে তাদের পৌঁছে দেওয়ার জন্যে। কারণ সেই সময় পরিবেশ জঘন্য ছিল। মক্কাবাসীরা, আরববাসীরা, আহলে হেজাজ, মানে সামান্য সামান্য কথায় তারা 40 দিন বা রওয়ায়াত হিসেবে 40 বছর ধরে লড়াই করত, এমনও ঘটনা আছে। এবং তারা নিজের কন্যাদেরকে জীবিত দাফন করত, নারীদের সঙ্গে মানে যে সমস্ত ব্যবহার করতো সেগুলো মানে ভাষায় বর্ণনা করা সম্ভব না, মানে পশুর চেয়ে তো দুর্ব্যবহার করত। তারা আপোষে মানে এক মানুষের সঙ্গে যে সৎ ব্যবহার করা উচিত এটা তারা জানতো না, যা সেই নিজের ক্ষমতার প্রদর্শন করত। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মবুস বা রিসালাত হয়েছিলেন তাদেরকে সুচরিত্রবান করার জন্যে। তো যে নবী এত সুন্দর শিক্ষা দিতে এসেছিলেন, সেই নবী কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে পারেন, অশোভনীয় ব্যবহার করতে পারেন, বিদ্রূপ কথা বলতে পারেন। একবার ভেবে দেখুন তো, এটা নবীর উপরে মিথ্যা অপবাদ। যে সূরা আবাস নবীর সম্পর্কে আর মানে উনি মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, ঘৃণা করেছিলেন বলে এটা ওনাকে সতর্ক করা হয়েছিল। 100% এটা মিথ্যা কথা, কখনো না। ওটা ওই ব্যক্তির সম্পর্কে ছিল যে নবীর সঙ্গে ছিল বা নবীর পাশে ছিল। সুতরাং নবী তার উপরে ক্রোধিত হয়েছিলেন, রাগ করেছিলেন যে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম আমার কাছে জিজ্ঞাসা করতে এসেছে, তুমি কেন উত্তর দিলে, তুমি কেন তাকে বকলে বা দুর্ব্যবহার করলে। সুতরাং পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কেননা জানাবে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম কিছু প্রশ্ন নিয়ে এসেছিল জানার জন্য যে নবী আল্লাহ আমার এই প্রশ্নে যদি আপনি উত্তর দেন তাহলে আমি আপনার উপরে ঈমান স্থাপন করব, আপনার সমস্ত কথা মেনে নেব এবং আমি আপনার সঙ্গী হয়ে এই নেক কাজে আপনার সহযোগিতা করব। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সমস্ত শিক্ষা দিয়েছিলেন, সমস্ত তালিম দিয়েছিলেন, সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আশা করি দ্বিতীয় প্রশ্নের উত্তর যখন বুঝতে পেরেছেন, এবারে আপনার প্রথম প্রশ্ন ছিল ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতহার প্রথম আয়াত, আপনাকে আমি প্রকাশ্য সফলতা দান করেছি, আপনি বিজয় লাভ করেছেন বা আমি বিজয় দান করেছি। লিয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, যাতে আমি আপনার পূর্ব ও পরবর্তী সমস্ত গুনাহকে ক্ষমা করতে পারি। আমার মুসলমান ভাইরা এই অর্থ নেয় বা এটাই তর্জমা করে, লিয়াগফিরা লাকা, আপনাকে ক্ষমা করে দেওয়া হবে, মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, ওই সমস্ত ভুল বা অন্যায়কে, পাপকে যেটা আপনি আগে করেছেন বা পরে করবেন। আয়াযুবিল্লাহ সুম্মা আয়াযুবিল্লাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিজের বান্দাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, হাদি করে পাঠিয়েছেন, সেই হাদি যদি পাপ করে, সেই হাদি যদি ভুল করে, সেই হাদি যদি অন্যায় করে, তাহলে পাবলিক কি শিখবে তার থেকে বলুন? আপনার আগেরও পরের মানে এখনো যে গুনাহগুলো আপনি করেননি, করবেন, সেগুলো আমি ক্ষমা করে দিলাম। তার মানে এখানে বলা যাচ্ছে নবী মাসুম না, নিষ্পাপ না। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোরআনের আয়াত কি বলছে একবার ভেবে দেখুন। এইগুলো বোঝার প্রয়োজন আছে, যারা বোঝে না তারা বিদ্রূপ কথা বলে। সূরা জুমারের মধ্যে ইরশাদ হচ্ছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালাকা, যদি আপনি শিরক করেন তো আপনার সমস্ত আমাল নিঃস্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কোনো আমাল আপনার বাকি থাকবে না। আমি জিজ্ঞাসা করছি, নবী নিজের জীবনে কি কখনো শিরক করেছিলেন বা শিরক করতে পারেন? যে আল্লাহর তরফ থেকে, আল্লাহর নুমাইন্দা, আল্লাহর তরফ থেকে হাদি হয়ে এসেছে, সে আল্লাহর বিরুদ্ধে কাজ করতে পারে, আল্লাহর বিরুদ্ধে অন্য কারোর উপাসনা করতে পারে? কখনো না। সুতরাং এই আয়াতের তাফসিরে লেখা হয়েছে
লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালাকা, যদি আপনি শিরিক করেন তো আপনার আমাল মবুত করে দেওয়া হবে, নিঃস্ব করে দেওয়া হবে। এটা বলা হয়েছে নবী আপনি আপনার উম্মতকে সতর্ক করে দিন, এটা আপনার জন্য নয়, আপনার উম্মতের জন্য। যদি তারা শিরিক করে তো তাদের সমস্ত আমালকে বিনাশ করে দেওয়া হবে, নিঃস্ব করে দেওয়া হবে, তাদের কোনো আমাল কোনো নেকি তাদের খাতায় থাকবে না যদি ঈমান আনার পরে কেউ কুফর করে বা শিরক করে। এটা নবীর জন্য নয়, উম্মতের জন্য। ওই রূপ এই যে সূরা ফাতহ আমি পড়লাম, লিয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, মানে এখানে বলা হচ্ছে এ নবী আপনাকে আল্লাহ প্রকাশ্য সফলতা দান করেছেন, যারা বায়াত করে ঈমান স্থাপন করেছে এদেরকে আপনি বলে দিন তোমরা আগে যে ভুল করেছিলে আল্লাহ সেগুলো ক্ষমা করেছে। এখানে অনেক ব্যাখ্যা আছে, হয়তো অতটা বলা সম্ভব না। এবং পরেও যদি কোনো ভুল করো আর তওবা করো, পরেও যদি তোমাদের থেকে কোনো ভুল হয় আর তোমরা তওবা করো তো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। তবে শর্ত হচ্ছে কি, নবীর সঙ্গে অঙ্গীকার করো। তওবা এত সহজ না। তওবা মানে কি, যে ভুল হয়েছে আল্লাহর কাছে পুনরায় অঙ্গীকার করা, ওই ভুল আর দ্বিতীয়বার করব না। এই যে আয়াতে জিকির হয়েছে ওয়াইতুম্মা নি'মাতাহু আলাইকা, নেয়ামত মানে আল্লাহ রাব্বুল আলামিন তার যে নেয়ামত তার বান্দাদের উপর অবতীর্ণ করছিলেন, যার জিকির সূরা আল-হামদের মধ্যে হয়েছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাকে পথিক করুন যাদের উপরে আপনি নেয়ামত নাজিল করেছেন। তো এই আন'আমতা আলাইহিম অর্থাৎ আহলে বাইত। তো এখানে বলা হচ্ছে ওয়াইতুম্মা নি'মাতাহু আলাইকা, আপনার উপরে এবং আপনার আহলে বাইতের উপরে আল্লাহ নেয়ামতকে পরিপূর্ণ করেছে। ওয়া ইয়াহদিয়াকা ইলা সিরাতাম মুস্তাকিম, আর আপনাকে সিরাতুল মুস্তাকিমের উপরে সাবিত কদম রেখেছে। এখানে ভুল ব্যাখ্যা করবেন না। সূরা আল-হামদের মধ্যে যেমন ভুল ব্যাখ্যা করে যে আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও, দেখাও যদি বলো তো মনে রাখবে মরে যাবে আর সিরাতুল মুস্তাকিম দেখতে পাবে না। একজন প্রতিদিন নামাজে এই কথা বলছে যে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও, আমাকে হেদায়েত দাও। বা অনেকেই বলেছে এখানে সিরাতুল মুস্তাকিম মানে ঈমান, তো মানে আমাকে ঈমান দাও। আর এই বলতে বলতে বুড়ো হয়ে মারা গিয়েছে, আর সারা জীবন একই কথা তার ধারণায় ছিল যে আমি এখনো হেদায়েত পাইনি, আমাকে হেদায়েত দাও। আমি এখনো ঈমানদার হইনি, আমাকে ঈমান দাও। আমি এখনো সৎপথ দেখিনি, আমাকে সৎপথ দেখাও। তো যদি এই দোয়া করতে করতে দুনিয়া থেকে চলে যায়, সে সৎপথ পেয়েছে? কি বলবেন? না। তাই আহলে বাইত বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আমার প্রতিপালক, আমি যে পথ পেয়েছি বা আমাকে আপনি যে পথ দিয়েছেন সৎপথ, আমাকে এই সৎপথের উপরে প্রতিষ্ঠিত রাখুন, এই সৎপথের উপরে পরিচালিত রাখুন। আমি যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই সৎপথের উপরে বাকি থাকি। আমি যে ঈমান পেয়েছি এই ঈমান যেন নষ্ট না হয়। মনে রাখবেন, এই ব্যাখ্যা যদি কেউ জানে তখন এখানে বুঝতে পারবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভবিষ্যবাণী করে বলা হয়েছিল যে আপনার সাহাবারা সাথীরা আপনার সঙ্গে বিভিন্ন প্রকারের কথা বলেছিল, মতামত দিয়েছিল ওই সুলহ হুদায়বিয়া নিয়ে। এই ঘটনাটা কিন্তু সুলহ হুদায়বিয়ার ঘটনা। এই সূরা ফাতহ মক্কার সময়ের সূরা না। অনেকেই ভুল বুঝে রয়েছে যে এটা ফাতহ মক্কার সময় নাজিল হয়েছিল। না, এটা 6 হিজরিতে। ফাতহ মক্কা হয়েছিল 8 হিজরিতে, আর এই সূরা নাজিল হয়েছিল 6 হিজরিতে। ইতিহাস যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফফারে কুরাইশ বা মক্কার বাসীদের সঙ্গে সন্ধি করেছিলেন, আর এটাও আল্লাহর তরফ থেকে ইশারা ছিল যদি সন্ধি না করতেন তো পরে মক্কা জয়লাভ করতে পারতেন না, কেননা তখনই লড়াই করলে সব কিছু শেষ হয়ে যেত। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুলহ হুদায়বিয়ার সময়, ওই যে আপনি বলেছেন 10 নম্বর আয়াতের তর্জমা ব্যাখ্যা করবেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার বায়াত করবে আজকে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন মানে সন্ধির সম্পর্কে বলেছিলেন। আর এখানে রবায়াত লিখছে উসমান বিন আফফানকে কুফারে কুরাইশদের সঙ্গে সন্ধি চুক্তির কথা বলার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু এখানেও একটা ষড়যন্ত্র হয়েছিল, ওখান থেকে ফিরে আসতে দের করলো। আর এদিকে একটা খবর ছড়িয়ে দেওয়া হলো যে উসমানকে কাতল করে দেওয়া হয়েছে। এই কথা শুনে সাহাবীরা সাথীরা যারা সাথে ছিল ভয়ভীত হয়ে পালানোর চেষ্টা করছিল। ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন এই ওহী নাযিল করে নিয়ে আসলো, আপনি চিন্তা করবেন না, ইয়ানসুরুকাল্লাহু নাসরান আজিজা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিপূর্ণ মদত করবে।
আপনি আপনার সাহাবেদেরকে বলে দিন, আল্লাহ তাদের অন্তরের খবর রাখে, তাদের মনে যে ভয় এসে গেছে, ভয় করার প্রয়োজন নেই। এরা যদি আজ আপনার ওই গাছের তলায় আপনি তাদেরকে ডাকুন, আর আপনার হাতের উপরে হাত থেকে যদি এরা বায়াত করে, কিসের উপরে? যে আমরা যদি জীবনদানও দিতে হয় জীবনদান দিয়ে দেবো, কিন্তু ময়দান থেকে পালাবো না, এখান থেকে পালাবো না। এই বায়াত যদি কেউ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দেবে, আর গায়বী লস্কর মানে ফেরেশতাদের মাধ্যমে মদত করবে, যেমন হুনায়নে বা ওহদের যুদ্ধে করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ এদের সকলের অন্তরের খবর রাখে। মনে রাখবেন, এইভাবে উল্লেখ হয়েছে। এবারে এই দ্বারা গাছের নিচে যখন বায়াত হলো, ওখানে একটা সতর্কতাও দেওয়া হলো, যদি কেউ এই বায়াতকে ভঙ্গ করে, মানে আপনার হাতের ওপরে হাত রেখে বায়াত করার পরে যদি কেউ বায়াতকে ভঙ্গ করে, মানে ময়দানে টিকে না থাকে আর ভয়ে পালিয়ে যায়, তো ফামান নাকাসা ইন্নামা ইয়ানকুস আলা নাফসি, সে নিজের সঙ্গে বায়াত ভেঙেছে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসা ইউতিহি আজরান আযীমা, আর যে বায়াতের ওয়াফা করবে, মানে নিজের ঈমানের উপরে সাব্যস্ত থাকবে, সাবিত কদম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজরে আজিম দেবে। তারপরে এই যে সূরা ফাতর আয়াত নম্বর 18 বলা হচ্ছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতা শাজারা, আল্লাহ ওই সমস্ত মুমিনিনদের থেকে রাজি হয়েছেন যারা ওই গাছের নিচে আপনার বায়াত করেছেন। ফা আলেমা মাফি কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরের খবর রাখেন। ফানদালা সাকিনা আলাইহিম, আল্লাহ তাদের উপরে শান্তি অবতীর্ণ করেছেন, কেননা তারা ভয়ভীত ছিল। তারা ভাবছিল যে মক্কার কুফাররা আমাদেরকে ঘিরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদের আর বাঁচার রাস্তা নেই। তখন নবী তাদের কাছ থেকে বায়াত নিয়েছিলেন যে যদি জীবনদানও দিতে হয়, খবরদার এখান থেকে যেন কেউ পালাবে না, আল্লাহ আমাদের মদত করবে। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আর খুব শীঘ্র আল্লাহ তাদেরকে ফতহ নসিব করবে। আর বাস্তব ওই যে 6 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করেছিলেন কুফারে কুরাইশদের সঙ্গে, তার পরিণাম ছিল 8 হিজরিতে তার চেয়ে তো 10 গুণ বেশি সংখ্যা মুসলমানদেরকে সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছিলেন, মক্কা বিজয় করেছিলেন, আর সেখান থেকে কুফরকে পরিপূর্ণরূপে মুছে ফেলেছিলেন। এটাই ছিল ফতহ মুবিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহ হুদাইবিয়ার মওকার উপরে ওই শুভ সংবাদ আল্লাহর তরফ থেকে নিজের সাহাবীদেরকে দিয়েছিলেন। তো এখানে এই সূরা আবাসা ওয়া তাওয়াল্লা এবং সূরা ফাতহার এই যে আয়াতগুলো আমি পাঠ করলাম আমার ভাইয়ের অনুরোধের উপরে, যে আয়াতগুলো কিছু ব্যক্তিরা পড়ে বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন না, এটা তাদের নবীর সম্পর্কে পরিপূর্ণ একটা ভুল ধারণা। তারা নবীকে চিনেনি, নবীকে জানেনি, নবীকে মানেনি। নবী নিষ্পাপ, নবী মাসুম। মনে রাখবেন, আল্লাহর তরফ থেকে যাদেরকে হাদি করা হয়েছে, আল্লাহর যার তরফ থেকে যারা হেদায়েত দেওয়ার জন্য এসেছে, তারা কখনো ভুল করতে পারে না, তারা কখনো অন্যায় করতে পারে না। কেননা যদি ভুল করে বা অন্যায় করে, তো পাবলিকও সেই ভুল করবে, সেই অন্যায় করবে। সুতরাং রিসালাত বা হেদায়েতের অর্থ বৃথা হয়ে যাবে, বেকার হয়ে যাবে সব। সুতরাং আমার প্রিয় ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এই ধরনের বিদ্রূপ কথা বলে যে নবী এক সময় কুফরের মধ্যে ছিলেন, ওনার সিনা চাক করে কুফরকে বাইর করা হয়েছিল, ঈমান ফিট করা হয়েছিল, মনে রাখবেন এই সমস্ত জানে না। ঈমান বা কুফর কোনো ম্যাটেরিয়ালস না যে একটা জিনিস বের করে আর একটা জিনিস ফিট করে দিলাম। এটা মোবাইলের ব্যাটারি না যে ব্যাটারি রিপ্লেস করে দিলাম, না। ঈমান বা কুফর এই জিনিস না, এটা মানবী জিনিস। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী পড়ে, আয়াত পড়ে তাদের নফসকে পাক করেছিলেন, যাদেরকে মুসলমান করছিলেন, ইসলামের দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন। কুনতু কানযাম মাখফিয়া ফাইদা আহবাবতু আন উরাফ ফাখালাকতুল খালকা, আমি একটি গোপন খাজানা ছিলাম, খনি ছিলাম। যখন চাইলাম যে আমাকে আমার মখলুকাত, আমার সৃষ্টি জানুক, তখন আমি এই সমস্ত নূরকে সৃষ্টি করলাম। নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম নিজের নূর থেকে আমার নূরকে সৃষ্টি করেছেন। তো যে ব্যক্তি আল্লাহর নূর থেকে সৃষ্টি হয়েছে, সে ব্যক্তি কি কুফর করতে পারে? তার মধ্যে কুফর থাকতে পারে? তার মানে ওই নূরের মধ্যে কুফর যদি থাকে, আয়াযুবিল্লাহ সুম্মা আয়াযুবিল্লাহ, আল্লাহ যেন ক্ষমা করে, আল্লাহ নূরের মধ্যে কি কুফর হতে পারে, থাকতে পারে? একবার বিবেকের কাছে জিজ্ঞেস করুন যে তারা কত বড় জঘন্য এবং নোংরা কথা বলছে নবীর সম্পর্কে, যে নবীকে আল্লাহ নিজের নূর থেকে সৃষ্টি করেছে এবং
কোরআন বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর তরফ থেকে তোমাদের হেদায়েতের জন্য কিতাবুম মুবিন অর্থাৎ কোরআন, আর নূর মানে নবীর নূর বলা হয়েছে, এখানে নূর দেওয়া হয়েছে। আর নবী বলেছেন আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূরের দুই টুকরো। আমরা যে নবীকে মানি, নবীর আহলে বাইতের মান্যওয়ালারা যে নবীকে মানে, সে নবী পরিপূর্ণ শিক্ষিত ছিলেন আর সমস্ত বিষয়ে জ্ঞান রাখতেন। সুতরাং উম্মতে মুসলিমের কাছে অনুরোধ করছি, হাত জোড় করে বলছি, এখনো সময় আছে, নিজেদের ভুল ভাঙুন, অন্ধকার থেকে বাইরে আসুন, সঠিক জিনিসকে জানুন, জানার চেষ্টা করুন, এতেই মঙ্গল। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। আসুন আরেকটা প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম হুজুর কেবলা সাহেব, আজকে একটি প্রশ্নের উত্তর জানার জন্য খুবই আগ্রহী। হকিকাতে মুহাম্মাদি নূর সৃষ্টির রহস্য কি? পবিত্র আহলে বাইত পাক পঞ্জতনের সৃষ্টির উৎসাহ কোথা থেকে, এবং ইহার ব্যাখ্যা ইসলামিন বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আশা করি বিশদ ব্যাখ্যা এবং বিস্তারিত আলোচনা করবেন। আবেদনকারী মাহবুব হাসান, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মাহবুব হাসান সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের সৃষ্টি কোথা থেকে কিভাবে, এবং আহলে বাইতের নূরের সৃষ্টি কোথা থেকে কিভাবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা শুনতে চান। আজকের এপিসোডের সময় নেই, সুতরাং আমি সংক্ষিপ্তে বলতে চাই, যেটা এই আগের প্রশ্নের শেষ অংশে আমি একটা ইশারা দিয়ে বলে দিয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, যেটা কুনতু কানদাম মাখফিয়া ফায়দা আহবাবতু আন উরাফা খালাকতুল খালকা, আমি একটি গোপন ধন ছিলাম, গোপন খাজানা ছিলাম। কত সুন্দর ব্যবহার করেছেন আল্লাহ নিজের জন্য, কেননা মানুষ ধন খোঁজে, খাজানা খোঁজে, অর্থ খুঁজে বেড়ায়, তাই এখানে আল্লাহ নিজেকে একটা ধন, খাজানা, খনি, অর্থ, আর এই খনি মনে রাখেন বিভিন্ন প্রকারের খনি হয়, সোনার খনি, তেলের খনি, বিভিন্ন, যার মানুষ খোঁজ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতু কানজাম মাখফিয়া, আমি একটি গোপন খনি বা খাজানা ছিলাম। ফায়দা আহবাবতু আন উরাফ, যখন আমি চাইলাম যে আমি পরিচিত হই, আমাকে আমার সৃষ্টি বা আমার মখলুকাত, আমার বান্দারা জানুক। ফায়দা আহবাবতু আন উরাফা খালাকতুল খালকা, আমি মখলুকাতকে সৃষ্টি করলাম, বিভিন্ন মখলুকাতকে। আর সুতরাং এখানে মুফাসসিররা লিখেছেন এই খালাকতুল খালকা বিশেষ মখলুক, আল খালক, এখানে আলিফ লাম ব্যবহার হয়েছে খালকের উপরে, বিশেষ মখলুক। তো ওই বিশেষ মখলুক হচ্ছে পঞ্জতনে পাক, 12 ইমাম বা 14 মাসুম আলাইহিস সালামের নূর, যাদের মাধ্যমে এই দুনিয়াবাসী সত্য হকিকত রূপে আল্লাহর পরিচিত হয়েছে, আল্লাহরকে জেনেছে। মনে রাখবেন, আগের নবীরাও আল্লাহর পরিচয় করিয়েছেন নিঃসন্দেহে, কিন্তু হয়তো পাবলিকরা সেইভাবে আল্লাহকে জানতে চিনতে পারেনি বা মানেনি, যেভাবে আমাদের নবী চিনিয়েছেন, মানিয়েছেন, বা আমাদের নবীর উম্মত যেভাবে আল্লাহর প্রতি একটা বিশ্বাস রেখেছেন নিরাকার। মানে এর আগের নবীদের যদি ঘটনা বলতে চাই, সমস্ত নবীর যুগে বিভিন্নভাবে আল্লাহর উপাসনায়, আল্লাহর ইবাদত হয়েছে, কিন্তু আমাদের উপাসনা বা ইবাদত একটা ভিন্ন রূপে, অদৃশ্য আল্লাহর যে উপাসনা আমরা করি, এর একটা স্মৃতিই অন্যরকম। সুতরাং আমার প্রিয় মাহবুব হাসান ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মেয়ারাজের রাতের যে হাদিস আমি অনেকবার শুনিয়েছি, ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ারাজে গিয়েছিলেন, তা আরশ এলাহিতে নূর দেখেছিলেন, আরশ এলাহির নিচে। তো উনি জিজ্ঞাসা করেছিলেন, হে আমার প্রতিপালক, এই যে নূর, এগুলো কি? এগুলো আলমে আরওয়াহের কথা বলছে, কিন্তু এই যে নূর, এগুলো কি? তখন আল্লাহর তরফ থেকে নবীকে বলা হয়েছিল, মুহাম্মদ, আপনি আমার প্রিয়, মোস্তফা মানে অতি প্রিয়, বা যাকে আমি চয়েস করেছি, পছন্দ করেছি, আপনার নূর, এবং এই যে চারিদিকে নূর দেখছেন, এগুলো আপনার আহলে বাইতের নূর, এবং মাঝখানে যুগের ইমামের নূর ছিল, যেটা অতি উজ্জ্বল ছিল। তো যখন ওই নূরের সম্পর্কে নবী জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহর তরফ থেকে ওনাকে বলা হয়েছিল, এক যুগ আসবে, এই বিশ্ব অন্ধকারে পরিণত হয়ে যাবে, মানে মূর্খতার অন্ধকারে, পাপের অন্ধকারে ডুবে যাবে। তখন এই উজ্জ্বল নূর তাদেরকে আলোকিত করবে, মানে যুগের ইমাম এসে এই বিশ্বকে আলোকিত করবেন, হেদায়েতের আলো দান করবেন, যুগকে অন্ধকার থেকে মুক্তি দান করবেন, এই অন্যায়কে মুছে ন্যায় পরিপূর্ণ করবেন, যেটা নবীর হাদিসের মধ্যে বহুবার উল্লেখ হয়েছে। তো আমার প্রিয় ভাই মাহবুব হাসান সাহেব, আল্লাহ নিজের নূর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছিলেন,
যেটা নবী নিজের হাদিসে বলেছেন আউয়ালুমা খালাকাল্লাহ নূরি। তারপরে এই নূরকে দুই ভাগে বন্টন করা হয়। মনে রাখবেন, আল্লাহ নূর থেকে যে নূর সৃষ্টি হয় সেই নূরকে দুই ভাগে বন্টন করে এক নূর সুলবে আবু তালিবে যায়, আর এক নূর সুলবে আবদুল্লাহ। সুলবে আবদুল্লাহ থেকে আমাদের নবী, আর সুলবে আবু তালিব থেকে মাওলা আলী আলাইহিস সালাম। তারপরে নবীর নূর থেকে জানাবে জাহরা, তারপরে জাহরা এবং মাওলা আলী আলাইহিস সালামের উভয়ের নূর থেকে হাসান ও হোসেন, এবং পরস্পর এইভাবে বাকি ইমামরা। তো এইভাবে আল্লাহর নূর ওই সুলবের মধ্যে, পবিত্র সুলবের মধ্যে মুন্তাকিল হয়েছে। আর এ বিষয়ে যদি আমি আধ্যাত্মিক আলোচনা করতে চাই, রুহানি আলোচনা করতে চাই, তো এর জন্য অনেক প্রয়োজন আছে, সময়ের প্রয়োজন আছে। সুতরাং আশা করি সংক্ষিপ্তে যেটা বললাম আপনি বা আমার দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন যে কিভাবে নবীর নূরের সৃষ্টি বা আহলে বায়তের নূরের সৃষ্টি। আর এনাদের নূরের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পরিচয় এবং আল্লাহর বান্দাদের হেদায়েত। আল্লাহ নিজের বান্দাদের হেদায়েতের জন্য এনাদেরকে সৃষ্টি করেছিলেন। সুতরাং এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।